এটা হচ্ছে সেই প্রেমিক যুগল মাতিনের কূপ। এই মাতিনের কূপে আছে বিশাল এক পাওয়া না পাওয়ার প্রেমের ইতিহাস, বিচ্ছেদের ইতিহাস। এই কূপকে ঘিরেই হয়েছিল প্রেম, আবার এই প্রেম থেকেই শেষ পর্যন্ত প্রেমিকার হয়েছিল মৃত্যু। মাতিনের কূপ, সেরাঙ্গর, পুনর্নির্মাণ শহীদ রঞ্জিত কুমার বড়ুয়া, 2018 সাল। আর এটা হচ্ছে ধীরাজ ভট্টাচার্য, যিনি মাতিনের সাথে প্রেম করে এই দেশ থেকে ইন্ডিয়াতে পালিয়েছিলেন বিয়ে না করে। আর এটা হচ্ছে সেই মাতিনের কূপের এবং মাতিনের আর ধীরাজ ভট্টাচার্যের প্রেম নিয়ে এই চলচ্চিত্রগুলা হয়েছিল 1925 সালে, 1929 সালে, 1930 সালে। এইসব চলচ্চিত্রগুলা কি মুক্তি পেয়েছিল 1958 সাল পর্যন্ত। এই ধীরাজ ভট্টাচার্য। আর এটা হচ্ছে 20 শতাব্দীর ঘটনা। প্রথম দিকের ঘটনা কলকাতার সুদর্শন টেকনাফ থানার অদূরে সমুদ্রের নীল জলরাশি থানায় তার একটি কক্ষে একদিন ভোরে একাধিক নারীর কণ্ঠ স্পষ্ট। 50-60 জন মহির আকান তরুণী, পাতা কুয়ার চারদিকে জড়ো। প্রতিদিন তরুণীরা পাতা কুয়ায় জল নিতে আসতেন। আর সাজে সজ্জিত, এখানে তো অর্ধেক হয়ে গেছে, পড়াটা আসতেছে না। লেখাটা হয় নাই, স্পষ্ট হয় নাই, ভুল করে লিখছে এরা। 20 শতাব্দীর প্রথম দিকের ঘটনা কলকাতা সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য অতি ভয়ঙ্কর ও দুর্গম এলাকা টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। সবুজ পাহাড়ের যারা টেকনাফ থানার অদূরে সমুদ্রের নীল জলরাশি থানায় তার তেমন কোনো কাজকর্ম ছিল না। অনেকটা এখানে সেখানে ঘুরে ফিরে সময় কাটাতেন। থাকতেন থানার আধা ফাঁকা ঘরের একটি কক্ষে। একদিন ভোরে একাধিক নারীর কণ্ঠের অস্পষ্ট মৃদু গুঞ্জনে ধীরাজের ঘুম ভেঙে যায়। থানার ছোট বারান্দায় এসে দেখেন রং বেরঙের ফতুয়া তামি ব্লাউজ পরিহিত 50-60 জন মগির আকান তরুণী পাত কুয়ার চারদিকে জড়ো হয়ে হাসি গল্পে মশগুল। তাদের সুস্থ কলহাস্য থানা প্রাঙ্গণ মুখরিত। এটি ছিল সমগ্র টেকনাফের একটি মাত্র কুয়া। প্রতিদিন তরুণীরা পাত কুয়ায় জল নিতে আসতেন, আর ধীরাজ তার বারান্দার চেয়ারে বসে তরুণীদের জল তোলার দৃশ্য দেখতেন। একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত আরেক তরুণীকে। সুন্দরী এই তরুণীর নাক, চোখ, মুখ বাঙালি মেয়েদের মতো। নাম তার মাতিন, টেকনাফের জমিদার মান্তিনের একমাত্র মেয়ে। প্রথম দর্শনেই মেয়েটিকে তার ভালো লেগে যায়। প্রতিদিন ভোর হওয়ার আগেই ধীরাজ ভট্টাচার্য থানার বারান্দায় চেয়ারে গিয়ে বসতেন এবং মাতিনের আগমনের প্রতীক্ষা করতেন। মাতিন যখন কলসি কাঁধে তার সুস্থ গিবা দুলিয়ে থানা প্রাঙ্গণ দিয়ে হেঁটে আসতেন, ধীরাজ তন্ময় হয়ে সে দৃশ্য উপভোগ করতেন। অন্যান্য তরুণীরা আসার আগে মাতিন পাত কুয়ায় আসতেন এবং জল নিয়ে ফিরতেন। ভোরের স্নিগ্ধ আলোয় নীরব নিস্তব্ধ পরিবেশে তারা একে অপরের সাথে গভীর প্রেম ও মোহবেশে আচ্ছন্ন হয়ে থাকতেন। পরস্পরের দিকে চেয়ে অসম্ভব নানান কল্পনার রঙে জাল বুনতেন। দেখা দেখি হাসাহাসি, এভাবে তাদের প্রেম ঘনীভূত হয়, দিন গড়াতে থাকে, একদিন দুদিন এভাবে। ইতিমধ্যে দুজনের প্রেমের কথা সবাই জেনে যায়। নানান বাধা সত্ত্বেও দুজনের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়।
এরই মাঝে কলকাতা থেকে বাবার চিঠি আসে ধীরাজের কাছে। ধীরাজকে কলকাতা যেতে হবে 1 মাসের ছুটি নিয়ে। ছুটি না মিললে চাকুরিতে ইস্তফা দিয়ে হলেও যেতে হবে। ধীরাজ সিদ্ধান্ত নেন কলকাতায় যাবেন। সিদ্ধান্তের কথা মার্টিনকে জানানো হলে মার্টিন রাজি হলেন না। তাই অনেকটা বাধ্য হয়ে ধীরাজ এক সন্ধ্যায় টেকনাফ ছেড়ে পালিয়ে গেলেন। ধীরাজের এভাবে চলে যাওয়াকে প্রেমিকা মার্টিন সহজভাবে মেনে নিতে পারেননি। মার্টিনের মনে হলো বাবার অসুখের কারণ দেখিয়ে ধীরাজ বরং বিয়ে করার ভয়েই পালিয়েছে। প্রাণপুরুষ ধীরাজকে হারিয়ে মার্টিন অন্য জল ত্যাগ করে হন শয্যাশয়ী। জমিদার বাবা ওয়ান্টিন সহ পরিবারের সদস্যরা শত চেষ্টা করেও মার্টিনকে অন্য জল ছোঁয়াতে পারেনি। তার এক কথা ধীরাজকে চায়। প্রেমের এই বিচ্ছেদে এবং অতি কষ্টে একদিন মার্টিন মারা যান। এ কারণে প্রেমের সাক্ষী মার্টিনের কূপ দেখে এখনো হাজারো প্রেমিক প্রেমিকা তাদের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়। সহযোগিতায় জনাব জামাল উদ্দিন চৌধুরী, তদন্ত কর্মকর্তা, টেকনাফ থানা। পরিকল্পনায় জনাব মনোজ কুমার মজুমদার, পিপিএম সেবা। সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের লিখিত যখন পুলিশ ছিলাম। সংকলন আব্দুল কুদ্দুস রানা। সাংবাদিক, গ্রন্থ অবলম্বনে পুলিশ সুপার, কক্সবাজার।